জগৎ গুরু নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে থেকে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে বলছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে যারা এসেছে সবাইকে আল্লাহ পাক রূহ জগতে রেখেছিল। ওই রূহ জগৎ থেকে পৃথিবীর আপনার বয়স জানা, আমার বয়সও তাই, আমার সন্তানের বয়স যা, আপনার সন্তানের বয়সও তাই, আপনার বাপের বয়স যা, আমাদের সবার বয়স এক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধারাবাহিক ভাবে, একটা সিস্টেম ভাবে পরিচালনা করে পৃথিবীর জমিনে আমাদেরকে আসার উৎপত্তি করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমরা একের পর এক এসেছি, একের পর এক এসেছি, চলে যাব। সন্তানের হাতে পিতা যায়, পিতার হাতে সন্তান যায়, মায়ের কোলে সন্তান চলে যায়। যাওয়ার কোনো লিস্টি নেই, আসার একটা লিস্টি আছে। বাপ বলে তারপরে সন্তান, যাওয়ার যখন লিস্টি নেই, তাহলে পৃথিবীর জমিনে আমার করে ছোট না, পৃথিবীটাকে বলো আমি এমন হতে চাই, তুমি পৃথিবী আমার। আল্লামা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবন কেমন পরিচালনা করেছিল, নবীর সুন্নাত কেমন মেনেছিল, বশির আল্লামা রুহুল আমিন কেমন মেনেছিল। কলকাতার মানিক তলার জমিনে শুয়ে আছে সুফি ফতে আলী ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি, আজমি শরীফে শুয়ে আছেন খাজা গরিবে নওয়াজ, জীবনকে কেমন পরিচালনা করেছে। আল্লাহ পাক তো বললেন, আমি আল্লাহ থেকে নিরাশ হয়ে যাও না, গুনাহ করে ফেলেছি, কি করবো? আল্লাহ বলছে তওবা করো, আবার ভালো পথে চলে এসো, আমি রব্বুল আলামিন গফুরুর রাহিম।